ওমরের বিবি ডাকদা বলে স্বামী আমার, আরবের জমিনের ভিতরে আমি যতদূর জানি মুহাম্মদের মতো এত আদর্শ মানুষ আর কেউ নাই। এ বাজার, এই আদর্শের সাথী সার্টিফিকেট আমার আল্লাহ দিয়েছে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নূরের ভিতরে। আমার আল্লাহ ডাকদা বলেন নবী গো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিৎকার দা বলেন না আল্লাহু আকবার। এরে বন্ধু, ওমর ডাকদা বলে বিবিরে, আমি আবু জেহেলকে কথা দিয়েছি 200 লাল উটের বিনিময়ে মুহাম্মদের গর্দান আমি নিয়ে আসব। বিবি ডাকদা বলে স্বামী গো, এমন গর্হিত কাজ কিন্তু স্বামী করা যাবে না। মুহাম্মদের মাও নাই, মুহাম্মদের বাবাও দুনিয়ার জমিনে নাই। এ স্বামী, আরবের জমিনের ভিতরে মুহাম্মদের আপন বলতে কেউ নাই। ও স্বামী আমার, এই কাজ কিন্তু করা যাবে না, এই কাজ কিন্তু করা যাবে না। ওমর ডাকদা বলে বিবিরে, তোমার কোনো বারণ আমি আর শুনব না। এবার ওমর বিষাক্ত তরবারির ভিতরে বিষাক্ত সাপের বিষ মিশাইয়া ওমর ডাকদা বলে যাও তরবারিটা তাকিয়ার ওপরে রেখে দাও, আগামীকাল সকালবেলা আমি মুহাম্মদের গর্দান আনতে যাব। এ ভাইজান, এবার ওমর বিষাক্ত সাপের তরবারি বিষটা যখন মাখাইয়া তরবারিটা যখন বন্ধুর তাকিয়ার ওপরে রাখিয়া বন্ধু ওমর যখন রাতের বেলা ঘুমাইছে, এ বন্ধু ওমর যখন ঘুমায় আমার আল্লাহ ডাকতে বলে এ জিবরাইল যাও ওমরের কাছে যাও, ওমরকে আমি এলোমেলো ভাবে আমার বন্ধুর কাছে আমি উপস্থিত করব না। চিৎকার দা বলেন না আল্লাহু আকবার। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুল ছিল এলোমেলো, অনেক বড় বড়। যাদের চুল বড় থাকে এদের একটু ভাবসাব বেশি থাকে, ঠিক না বেঠিক? সকালবেলা ঘুম থেকে উঠা এইভাবে দেয়, তারপরে আবার সামনে আনে একটা জাকি মারে, ভাবসাবই অন্যরকম, ঠিক কিনা? আমার বন্ধুরে, আর লম্বা নয় এ বাজান, আমার আল্লাহ ডাকদা বলে জিব্রাইল যাও যাও ওমরের ঘরে যাও, জিন্দের ভিতরে সবচেয়ে ভালো চুল যে কাটতে পারে তাকে নিয়ে যাও, ওমরকে সাইজ করাইয়া দাও, ওমরকে এলোমেলো ভাবে আমার নবীর সামনে আমি উপস্থিত করব না। চিৎকার দা বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু, যখন ওমরের চুল জিনেরা কেটে দিয়ে গিয়েছে, হযরত ওমর যখন ঘুমাইয়া যায়, বাবাজি বাবাজি, ওমর যখন ঘুম থেকে উঠিয়া ওমর যখন তার মাথার ভিতরে হাত দেয়, ভাই গো ওমর তাকায়া দেখে তার মাথার ভিতরে চুল নাই। আমার ডাকদা বলে বিবি রে, এই কাজ কে করলো? ইয়ে বিবি, আমার চুলকে কাটিল। ওমরের বিবি ঘুম থেকে উঠিয়া ডাকদা বলে স্বামী আমার, আমি কিভাবে বলবো তোমার চুলকে কাটিল? এ স্বামী তাকাইয়া দেখো ঘরের দরজা বন্ধ, ঘরের জানালা বন্ধ। এ স্বামী, তোমার চুলকে কাটিল, আমি কেমনে বলবো? ওমর ডাকদা হলো বিবি রে, কে যেন আমার চুলগুলো ছোট করে দিয়েছে, কে যেন আমার চুলগুলো কেটে দিয়েছে। ওমর বলে বিবি রে, আজকে যাব না, আজকে আর মন ভালো না, আগামীকাল মুহাম্মদকে হত্যা করতে যাব, মুহাম্মদের গর্দান আমি আনার জন্য যাব। এ বন্ধু, এই দিক দিয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আল্লাহকে ডাকদা বলে আল্লাহ, ওমর কিংবা আবু জেহেল এই দুইজনের ভিতর থেকে একজনকে তুমি কবুল কইরা তোমার দিনকে শক্তিশালী করো। চিৎকার দা বলেন না আল্লাহু আকবার।
আমার আল্লাহ ডাকতে বলে জিবরাইল যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে আমার বন্ধুরে যাইয়া জিগাও আমার বন্ধু কাকে চায়, আবু জেহেলকে চায় না আমার বন্ধু উমরকে চায়? আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। জিবরাইল ডাকতে বলেন নবী গো আপনি কাকে চান? আপনার রব, আপনার রব আপনার আল্লাহ জিজ্ঞাসা করেছে। আমার নবী ডাকতে বলে আমার দয়ার নবী ডাকতে বলে জিবরাইল আমি চাই উমর কালেমা পয়রা মুসলমান হইয়া, আমি চাই উমর কালেমা পয়রা মুসলমান হইয়া যাক। আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু এবার ওমর ডাকতে বলে বিবি রে আজকে আর আমি যাব না, আজকে আর আমার মনটা ভালো না ভাই গো। এবার দ্বিতীয় দিন রাতের বেলা ওমর যখন ঘুমায়, ওমরের বিবিও ওমরের বিবিও পাশে ঘুমায়। এ বন্ধু ওমর ঘুমায়, ওমরের বিবিও ঘুমায়। এ বাজান রে রাত্রি যখন গভীর হয় ওমরের বিবির ঘুম ভাঙিয়া যায়। ওমরের বিবি ঘুম থেকে উঠিয়া বিছানার উপর বসিয়া বইজান ডুকরে ডুকরে টুকরে টুকরে কাঁদতে শুরু করেছে বিবির কান্নার আওয়াজে। এ বন্ধু ওমরের ঘুম গেছে ভাঙিয়া। ওমর ডাকতে বলে বিবি রে কেন তুমি কান্নাকাটি করো? তোমার শরীর খারাপ হয়েছে নি? তোমার কোনো সমস্যা হয়েছে নি? কেন তুমি টুকরে টুকরে কান্নাকাটি করো? বিবি ডাকতে বলে স্বামী আমার না না আমার শরীর খারাপ হয় না, তবে স্বামী গো আমি একটা স্বপ্ন দেখে কান্নাকাটি করতেছি, একটা স্বপ্ন দেখে আমি কান্নাকাটি করতেছি। আমার ডাকতে বলে বিবি রে কি স্বপ্ন তুমি দেখিলা? আমি স্বামীকে বলো। এবার বিবি ডাকদা বলে স্বামী গো স্বপ্ন শোনার পরে বলো তুমি রাগ করবা না। ওমর ডাকদা বলে না বিবি আমি রাগ করব না ভাই গো। এবার ওমরের বিবি ডাকদা বলে স্বামী আমার আমি স্বপ্নের ভিতরে দেখি তুমি মুহাম্মদের গর্দান আনতে যাও নাই। এ স্বামী বরং আমি স্বপ্নের ভিতরে দেখি তুমি মুহাম্মদের কাছে যাইয়া মুহাম্মদ নবীর কাছে যাইয়া মুহাম্মদ নবীর পাশে বইসা হেলে দুলে কোরআন পড়তেছো। চিৎকার দা বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। ভাইজান ওমর এই কথা শুনিয়া ডাক দা বলে বিবি রে এই কাজ কোনোদিন সম্ভব নয়, এই কথাও কোনোদিন সম্ভব নয়। আগামীকালকেই আমি সকালবেলা মুহাম্মদের গর্দান আনার জন্য বের হব। বিবি ডাকদা বলে স্বামী গো তোমার হাতে ধরি, স্বামী তোমার পায়ের ভিতরে ধরি না স্বামী আজকের দিনের ভিতরে তুমি যাইও না। স্বপ্নটা দেখে আমার যেন কেমন কেমন লাগতেছে, আজকে তোমাকে আর আমি যেতে দেব না। বাজানো স্বামীর আবদার শুনিয়া বিবির কথা শুনিয়া এবার হযরতে ওমর ডাকদা বলে বিবি রে মনটা আজকে আমার ঘুরে গেল, আজকে আর আমি যাব না। আগামীকাল সকালবেলা কেউ আমাকে ফিরায় রাখতে পারবে না। আগামীকাল 3 দিন পূরণ হব। আবু জেহেলের কাছ থেকে আমি 3 দিন সময় নিয়েছি, এই 3 দিনের ভিতরে মুহাম্মাদের গর্দান আমি এনে দেব। চিৎকার দা বলেন না নাউজুবিল্লাহ। এরে বন্ধু এবার ওমর ডাকতে বলে বিবি রে যাও তরবারিটা তরবারির জায়গায় রেখে দাও, আজকে আর যাব না, আগামীকাল সকাল বেলায় আমি বের হব। এ বন্ধু দ্বিতীয় দিন সকাল বেলায় ওমর যখন তার ঘর থেকে ঘোড়ার উপর যখন সওয়ার হবে, এ বাজান কে যেন কান্নাকাটি করতেছে, বাচ্চা মানুষের মতো কান্নাকাটি করতেছে। ওমর ডাকদা বলে বিবি রে
দেখো না কে কান্নাকাটি করে। ওমরের বিবি ডাকদা বলে স্বামী আমার, আমাদের বাড়ির রাখাল কান্নাকাটি করতেছে। ওমর ডাকদা বলে যাও নিয়ে আসো, রাখালকে আমার কাছে নিয়ে আসো। এবার বন্ধু রাখালকে যখন ওমরের কাছে আনা হয়, ওমর জিজ্ঞাসা করে রাখাল রে কেন তুমি কান্নাকাটি করতেছ, কি সমস্যার কারণে তুমি কান্নাকাটি করতেছ? রাখাল ডাকদা বলে ওমর আমি কান্নাকাটি করি উটের কান্না দেখিয়া, আমি রাখালের চোখ থেকে পানি ধরে রাখতে পারি না। আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। ওমর ডাকতে বলে এ রাখাল আমার উটগুলা কেন কান্নাকাটি করে? রাখাল ডাকতে বলে ওমর গো আজকে কয়েকদিন যাবত তোমার বাড়ির খানা খায় না, তোমার বাড়ির পানি পর্যন্ত উট খায় না। উটের কান্না দেখিয়া, উটের ক্ষুধার্ত অবস্থা আমি দেখিয়া, আমি রাখালের দিলের ভিতর আর সহ্য হয় না। ওমর ডাকদা বলে চলো আমাকে নিয়ে যাও, আমি যাইয়া রাখালকে আমি যাইয়া নিজে উটকে খাবার খাওয়াবো। এ ভাই যাও। এবার হযরত ওমর এ বন্ধু যখন রাখালের সাথে এ বন্ধু উটের কাছে যখন যায়, এবার ওমর তাকায়া দেখে বাচ্চা মানুষের মতো চোখের পানি ছেড়ে দিয়া উট কান্না করে। চিৎকার দা বলেন না আল্লাহু আকবার। উট বাচ্চা মানুষের মতো